গত 20 মার্চ মূলত আমরা হচ্ছে অফিসিয়াল যে অ্যাসাইনমেন্ট ছিল যে আসলে বাস সার্ভিস, সরকারি বাস সার্ভিসগুলো আসলে যাত্রীদের জন্য আসলে কী সেবা এবছর নিয়ে আসছে ঈদ উল ফিতরকে সামনে রেখে, এই উদ্দেশ্যে মূলত আমরা হচ্ছে যে মতিঝিলের যে বাস ডিপো, সেই ডিপোর যে ম্যানেজার, ওনার সাথেই মূলত আমরা আসলে সাক্ষাৎকার করার জন্য আসি। পরবর্তীতে আমরা যখন দোতলায় যাই তখন একজন যে ম্যানেজারের যে কক্ষ, তার পাশে আরেকজন ছিলেন, উনি আসলে আমাদের সাথে এক ধরনের খারাপ বিহেভ করেন। ওই খারাপ বিহেভের পরেই মানে ওনাদের সাথে আমরা যে বলি যে আসলে আমরা সাংবাদিক, গণমাধ্যম কর্মী, আমাদের সাথে তো এভাবে ব্যবহার করা ঠিক হয়নি। পরবর্তীতে তার পাশে থাকা একজন সিকিউরিটি বলতেছে যে আসলে উনি ফার্স্ট ক্লাস অফিসার, তোদের সাথে কেমন ব্যবহার করবে। তো এমন একটা ঝামেলার পরে আমরা মানে ওনাদের বক্তব্য না নিয়ে নিচে চলে আসি। নিচে চলে আসার পরেই যে সিকিউরিটি গার্ড যে আমাদের সাথে খারাপ বিহেভ করছিল, সে আবার ওই দোতলা থেকে নিচে এসে আমাদেরকে বলতেছে এই তোরা বের হো। আমরা বললাম যে ভালোভাবে বলেন, এভাবে বলতেছেন কেন? কই তোরা বের হ, তোরা কী করবি দেখবো না। এই বলে বলে আমার যে আরেকজন সহকর্মী ছিল ইলিয়াস, তার গায়ে বারবার ধাক্কা দিচ্ছে। এবং এমন করার পরে আমি মূলত হচ্ছে আমার পকেট থেকে ফোন বের করে যে আমাদের উপরে যে হামলা হচ্ছে সেই ভিডিওটা ধারণ করার জন্য আমি মোবাইল বের করি। পরেই আসলে এই সিকিউরিটির নেতৃত্বে আরও 10 থেকে 15 জন তারা আমাদের সেই উপরে এসে একবারে হুমড়ি খেয়ে পড়ে, এবং তারা বারবার বলতেছে ওদেরকে ধর, বেঁধে ফেল, ওরা কই থেকে আসছে দেখে নেব, এমন বাজে মন্তব্য করতেছে। আমরা বারবার বলতেছিলাম যে আমরা ঢাকা মেলে কাজ করি, একটা সরকারি নিবন্ধিত একটা অনলাইন পত্রিকা, কিন্তু তারা আমাদের কোনো কথা কর্ণপাত না করে তারা জোর করে আমাদের কাছ থেকে মোবাইল এবং মানিব্যাগ, আইডি কার্ড ছিনিয়ে নেয়। এবং পরবর্তীতে তাদের যে হিসাব রক্ষকের কক্ষ আছে সেই কক্ষতে নিয়ে আমাদেরকে আবদ্ধ করে ফেলে। এর কিছুক্ষণ পরে তারা ম্যানেজারের কক্ষে নিয়ে যায় এবং ম্যানেজারের নেতৃত্বে তারা আমাদের ফোনে যে আমাদের উপরে যে হামলা হয়েছে সেই হামলার ভিডিও তারা আমাদের হাত থেকে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে জোর করে তারা এই ভিডিও ডিলিট করে। এবং তারা পরবর্তীতে মানে আমাদের পক্ষে সাফাই না গিয়ে ম্যানেজার মানে তাদের যে কর্মচারী যে আমাদের উপরে রাফ বিহেভ করেছে এবং হামলা করেছে, তার প্রতিবাদ না জানিয়ে তিনি তাদের পক্ষে সায় দিয়ে আমাদের হামলার ভিডিও ডিলিট করে দেয়। এই হচ্ছে মূলত ঘটনা। কিন্তু আপনারা জানেন যে ইতিপূর্বে ঘটনা কি হয়েছে, কি ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকা মেল কর্তৃপক্ষ চেষ্টা করেছে। এত চেষ্টার পরেও আসলে পণ্যপাত না করার একটি দৃষ্টান্তমূলক তারা দৃষ্টান্ত দেখিয়েছে। সেই দৃষ্টান্তে বোঝা যাচ্ছে যে আসলে বিআরটিসি যে একসময় গণপরিবহনের বড় সিন্ডিকেট ছিল, সেই সিন্ডিকেটের মধ্যে দিকে আবার ফিরে যাচ্ছে কিনা। দীর্ঘদিন বিআরটিসি নিয়ে অভিযোগ কম ছিল, কিন্তু নতুন করে যে অভিযোগ তৈরি হচ্ছে, এই যে ওমর ফারুক যিনি এই ডিপুর ব্যবস্থাপক, এই ওমর ফারুক ইনি আসলে গণপরিবহনের মাফিয়া কিনা এটি আসলে আমাদের খতিয়ে দেখতে হবে। এই মাফিয়াকে তার প্রথমত আমাদের দাবি হচ্ছে এই মাফিয়া সহ যারা এই সেদিনের সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে জড়িত ছিল, কর্মকর্তা কর্মচারী আনসার সদস্য সহ সকলের চাকরি থেকে অব্যাহতি দিয়ে তাদেরকে আইনে আওতায় আনতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে আহত যে সাংবাদিক আমাদের দুজন, এই দুজনের যে আহত হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে, এবং এই ক্ষতিপূরণ যদি কর্তৃপক্ষ না দেয় এবং আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, প্রকাশ্যে গণমাধ্যমে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি সেদিনকার ঘটনার যে যারা জড়িত ছিল, যেই যে অন্যায় করে থাকুক, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে যদি তাদের কর্তৃপক্ষের কোনো কর্মকর্তা যদি অপরাধ হয়ে থাকে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আওতায় আনতে হবে। পাশাপাশি সেদিনকার সিসি ফুটেজ আমাদের গণমাধ্যমকে দিতে হবে। এই সিসি ফুটেজ আগামী 24 ঘন্টার মধ্যে আমাদেরকে সরবরাহ করার দাবি জানাচ্ছি। সবশেষ যেটি হচ্ছে, এই ধরনের ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে, বিআরটিসি কর্তৃপক্ষ একটি দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করবেন যেন এই ধরনের ঘটনা ভবিষ্যতে না ঘটে, এটি তারা আমাদের কাছে কমিটমেন্ট করতে হবে। এই দাবিগুলো আমরা জানাচ্ছি। মূল দুটি দাবি জানিয়েছি যে আগামী 24 ঘন্টার মধ্যে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে যেই সাংবাদিকদের তারা হামলা করেছে। যদি এটি না হয় 24 ঘন্টা পর আমরা নতুন কর্মসূচি দিব, আইনিভাবে তাদের সঙ্গে আমরা প্রয়োজনীয় মোকাবেলা।